পৃষ্ঠা সংখ্যা 1, অধ্যায় 01, কম্পিউটারের পরিচয়। বাড়ি হোক, অফিস হোক বা স্কুল, কম্পিউটার আজ সব জায়গাতেই মজুদ রয়েছে। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ রয়েছে যেগুলোর জন্য আমরা কম্পিউটারে ব্যবহার করে থাকি বা কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভরশীল হয়ে থাকি। কম্পিউটারের সহায়তায় বিভিন্ন কাজ, যেমন চাকরির সন্ধান করা, কোনো উৎপাদনের ব্যাপারে তথ্য হাসিল করা, শিক্ষা সম্বন্ধীয় কার্য বা কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান তৈরি করা ইত্যাদি অত্যন্ত সহজেই করা যেতে পারে। বিভিন্ন স্থানে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা প্রকার আর আকারের কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। কিছু কম্পিউটারকে টেবিলের ওপর অথবা মাটিতে রেখে ব্যবহার করা হয়, যখন কি এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য মোবাইল কম্পিউটার, মোবাইল ডিভাইসের ব্যবহার করা হয়ে থাকে। মোবাইল ডিভাইস বলতে এমন মোবাইল ফোন বোঝায় যেগুলো ব্যবহার প্রায় ক্ষেত্রে কম্পিউটারের মতোই করা হয়। বাড়িতে ব্যক্তিগত কম্পিউটারের সাহায্যে আপনারা নিজেদের চেকবুক লেখা, বিল পেমেন্ট করা, নিজেদের আয় ব্যয়ের হিসাব রাখা, ফান্ড ট্রান্সফার করা, শেয়ার কেনাবেচার কাজ থেকে শুরু করে নিজেদের আর্থিক প্ল্যানের মূল্যায়ন করার মতো কাজ অত্যন্ত সহজেই করতে পারেন। এটিএম, অটোমেটেড টেলার মেশিনের মাধ্যমে আমরা টাকা পয়সা ডিপোজিট বা উইথড্র করতে পারি। এমনকি মুদির দোকানও কেনা বেচার হিসাব কম্পিউটারের মাধ্যমেই রাখা হয়ে থাকে। আজকাল বেশিরভাগ উচ্চ প্রযুক্তি গাড়ি পথ প্রদর্শন প্রণালীতে যুক্ত হয়, যেটা দিশা জানাতে, জরুরি অবস্থা সূচিত করতে, গাড়ি চুরি হয়ে পড়লে সেটা খুঁজে পেতে সহায়তা করে। আজকাল অফিসের লোকেরা কম্পিউটার ব্যবহার বিজ্ঞাপন আর লেটার তৈরি করতে, বেতনের হিসাব রাখতে, মালপত্র ইত্যাদি সূচি প্রস্তুত করতে এবং মূল্যের সময় জিনিসপত্রের সূচি প্রস্তুত করতে পারেন। বাড়ি আর স্কুলে কম্পিউটারের ব্যবহার শৈক্ষিক কাজের জন্য করা হয়ে থাকে। শিক্ষকেরা এটাকে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য উপযোগী করেন। ছাত্রছাত্রীরা নিজেদের অ্যাসাইনমেন্ট পুরো করার জন্য স্কুলের ল্যাবরেটরি আর বাড়িতে অনুসন্ধান কার্যের জন্য কম্পিউটার ব্যবহার করে। স্কুল, কলেজ, ক্যাম্পাসে সকল ক্লাস অ্যাটেন্ড করার পরিবর্তে কিছু ছাত্রছাত্রী এই সমস্ত ক্লাসের আবশ্যকতাকে নিজেদের কম্পিউটারের সহায়তায় সম্পূর্ণ করে নেয়। লোকেরা কম্পিউটার গেমস খেলে, গান শুনে, সিনেমা দেখে, বই বা ম্যাগাজিন পড়ে, ফটোকে নতুন রূপ প্রদান করে বা ছুটির প্ল্যান তৈরি করে ঘন্টার পর ঘন্টা নিজেদের মনোরঞ্জন করেন। কম্পিউটারের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে ঘটতে থাকা ঘটনার ব্যাপারে তথ্য প্রাপ্ত করা যেতে পারে। এর থেকে আপনারা স্থানীয় এবং রাষ্ট্রীয় সময়, মরশুম সম্বন্ধীয় তথ্য, খেলার স্কোর, শেয়ারের দাম, নিজেদের মেডিকেল রেকর্ড, ব্যাংকে জমা করা অর্থের ব্যাপারে তথ্য এবং আরও অসংখ্য প্রকারের শৈক্ষিক সামগ্রী কম্পিউটারের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে ঘটতে থাকা ঘটনার ব্যাপারে তথ্য প্রাপ্ত করা যেতে পারে। এর থেকে আপনারা স্থানীয় রাষ্ট্রীয় সংবাদ, মরশুম সম্বন্ধীয় তথ্য, খেলার স্কোর, শেয়ারের দাম, নিজেদের মেডিকেল রেকর্ড, ব্যাংকে জমা করা অর্থের ব্যাপারে তথ্য, আরও অসংখ্য প্রকারের শৈক্ষিক সামগ্রী প্রাপ্ত করতে পারবেন। শুধু তাই নয়, কম্পিউটারের মাধ্যমে আপনি যে কাউকে মেসেজ পাঠাতে পারবেন, নতুন বন্ধু বানাতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, ট্যাক্স আর প্রেসক্রিপশন ফাইল করতে পারবেন এবং বাড়িতে বসে যে কোনো প্রকারের কোর্সও করতে পারবেন। কম্পিউটারের সহায়তায় আমরা কোনো ফোন কলও করতে পারবেন, নতুন বন্ধুত্ব করতে পারবেন, নিজেদের বন্ধুদের সাথে বিচারধারা আদান প্রদানও করতে পারবেন। কম্পিউটার আপনাদের ট্যাক্স জমা করতে সহায়তা করে। আপনারা কম্পিউটারে বই পড়তে পারবেন। এছাড়া আপনারা এর সহায়তা আরও অনেক প্রকার কাজ করতে পারবেন। আজকাল লোকেরা কম্পিউটারের ব্যবহার সঞ্চয়ের মাধ্যমে রূপে করেছে। এই সঞ্চয় কেবলমাত্র লিখিত রূপ পর্যন্ত সীমিত নয়। আধুনিক প্রযুক্তির কারণে কম্পিউটারের মাধ্যমে অডিও, ভিডিও, গ্রাফিক্সও এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যেতে পারে। কম্পিউটার ব্যবহার করে যে ব্যক্তির সাথে আপনারা সঞ্চয় করেছেন, আপনারা তাকেও দেখতে পাবেন। এর সাথে সাথে নিজেদের বন্ধু, পরিবারের সদস্য। আজকাল লোকেরা কম্পিউটারের ব্যবহার সঞ্চার মাধ্যমে রূপে করেছেন। এই সঞ্চার কেবলমাত্র লিখিত রূপ পর্যন্তই সীমিত না। আধুনিক প্রযুক্তির কারণে কম্পিউটারের মাধ্যমে অডিও, ভিডিও আর গ্রাফিক্সও এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যেতে পারে। কম্পিউটার ব্যবহার করে যে ব্যক্তির সাথে আপনারা সঞ্চয় করেছেন, আপনারা তাকে দেখতেও পারবেন। এর সাথে সাথে নিজেদের বন্ধু, পরিবারের সদস্য, বিজনেস ক্লায়েন্টদের ফটো এবং ভিডিও আপনারা পাঠাতে পারবেন। কনজিউমার গ্রাহকরা নিজেদের বাসাতেও কম্পিউটার ব্যবহার করেন। কর্মচারীরা অন্য কোনো কর্মচারী বা গ্রাহকদের সাথে যোগাযোগ কাজে কম্পিউটারে ব্যবহার করেন। ছাত্রছাত্রীরা নিজেদের সহপাঠী, শিক্ষক এবং নিজেদের পরিবারের লোকেদের সাথে কথা বলার জন্য কম্পিউটারে ব্যবহার করেন। এছাড়া সুরক্ষা বাহিনীতে কার্যরত লোকেরা নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার জন্য কম্পিউটারে ব্যবহার করে থাকেন। সাধারণত নোট বা মেসেজ পাঠানোর সাথে সাথে লোকেরা কম্পিউটারে ব্যবহার ফটোগ্রাফ, ক্যালেন্ডার, জার্নাল, মিউজিক আর ভিডিও আদান প্রদান করার কাজেও করে থাকেন। প্রতিদিন নতুন টেকনিক বিকশিত হতেই থাকে। ডিজিটাল ক্রান্তিকে আমরা কীভাবে কাজে লাগাবো সেটা সম্পূর্ণরূপে আমাদের উপরই নির্ভর করে। আজ কম্পিউটার আমাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। ডিজিটাল দুনিয়ার সফলতা প্রাপ্ত করার জন্য কম্পিউটার শিক্ষিত হওয়াটা বর্তমানে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কম্পিউটার শিক্ষিত হওয়া অর্থ হচ্ছে কম্পিউটার ব্যবহার করার ব্যাপারে জ্ঞান রাখা। পৃষ্ঠা 2, কম্পিউটার কি?
কম্পিউটার হচ্ছে এমন এক ইলেকট্রনিক্স উপকরণ যেটা নিজের মেমোরিতে মজুদ নির্দেশের ভিত্তিতে কাজ করে। এটা ডাটা ইনপুট গ্রহণ করে সেটাকে নতুন নিয়ম অনুসারে ব্যবস্থিত বা প্রসেস করে পরিণাম বার করে, আর তার সাথে সাথে ভবিষ্যতে আবার কখনো ব্যবহার করার জন্য সেটাকে স্টোর করেও রাখে। কম্পিউটারের সাথে সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য: ডাটা অসংগঠিত অব্যবস্থিত তথ্য আর পরিসংখ্যানের সংগঠিত আর ব্যবস্থিত রূপকে ডাটা বলা হয়। এটা পরিসংখ্যান ছাড়াও সংখ্যা, টেক্সট, চিত্র, অডিও ইত্যাদিতে হতে পারে। ডাটা নিজে থেকে কোনো তথ্য সংপ্রেষিত করে না, বরং পেশ করার কাজে আসে। উদাহরণস্বরূপ স্কুল কলেজে অ্যাডমিশনের সময় ছাত্রছাত্রীদের ফর্ম ভরতে হয়, তাতে বিভিন্ন তথ্য ছাড়াও ছাত্রছাত্রীরা নাম, তার পিতার নাম, ঠিকানা ইত্যাদি থাকে। এইসব পরিসংখ্যান একত্রিত করার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের রেকর্ড মেনটেন করা, সুরক্ষিত করা। ইনফরমেশন ডাটার এদিক ওদিক পৌঁছে দেওয়ার রূপই হচ্ছে ইনফরমেশন। এটা ডাটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়। এরই ভিত্তিতে কোনো জিনিসের নির্ধারণ করা হয়, কোনো নির্ণয় গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ মার্কশিটের প্রবিষ্ট সংখ্যা ডাটা হয়, সম্পূর্ণ মার্কশিট ইনফরমেশন হয়, যেটা এটার শতাংশ ইত্যাদি জানা, আর তার থেকে এটা জানতে পারা যায় যে পরীক্ষায় ছাত্রছাত্রী পাস করছে না ফেল, অর্থাৎ এটা পরিণাম জানায়। ইউজার হচ্ছেন সেই ব্যক্তি যিনি কম্পিউটার ব্যবহার করেন, অর্থাৎ যার দ্বারা কম্পিউটারে তথ্যের আদান প্রদান করা হয় তাকে ইউজার বলা হয়। হার্ডওয়্যার কম্পিউটার তৈরি করতে ব্যবহৃত সকল উপকরণকে হার্ডওয়্যার বলা হয়। সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের সমূহ অথবা সেটার দ্বারা প্রদত্ত নির্দেশ, যেটা হার্ডওয়্যারের কার্যক্ষমতা বৃদ্ধি করে আর সেটাকে এটা জানায় যে কোনো টাস্ক ঠিক কীভাবে করতে হবে, সেটাকে সফটওয়্যার বলা হয়। হার্ডওয়্যার আর সফটওয়্যার পরস্পরের পরিপূরক হয়। সফটওয়্যার ছাড়া যেমন কম্পিউটারে কোনো অর্থই হয় না, ঠিক তেমনি হার্ডওয়্যারকে বাদ দিয়ে কোনো সফটওয়্যারও চলতে পারে না। কম্পিউটার প্রজন্ম প্রথম প্রজন্মের কম্পিউটারের সূত্রপাত 1950-এর দশকে UNIVAC এর সাথে হয়েছিল। এতে ইউনিভেক ওয়ানের সাথে হয়েছিল। এতে ভ্যাকুয়াম টিউবসে ব্যবহার করা হয়েছিল, আর এর মেমোরি তরল পাড়া আর বৈদ্যুতিক ড্রামসের পাতলা নলি দিয়ে নির্মিত হয়। দ্বিতীয় প্রজন্ম 1950-এর দশকের শেষে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবসের স্থান ট্রানজিস্টর গ্রহণ করে নেয়। মেমোরি 1BM দ্বিতীয় প্রজন্ম 1950-এর দশকের শেষে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবসের স্থান ট্রানজিস্টর গ্রহণ করে নেয়। মেমোরি 1BM1401 হনিওয়েল 800-এর জন্য ম্যাগনেটিক কোরে নির্মাণ হতে লেগেছিল। কম্পিউটারের আকার ছোট হয়ে পড়ে আর সেটার বিশ্বাসনীয়তাও বেড়ে ওঠে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সূত্রপাত 1960-এর দশকে মাঝামাঝি। এতে প্রথমবার ইন্টিগ্রেটেড সার্কিটস IBM 360 CDC 6400 আর অপারেটিং সিস্টেমসে ব্যবহার করা হয়। এতে ব্যাপক স্তরে অনলাইন সিস্টেমের বিকাশ হয়। সময়কার কম্পিউটারে পাঞ্চ কার্ডস আর বৈদ্যুতিক টেপসে ব্যবহার করে ব্যাচের উপরে আধারিত প্রসেসিং করা হতো। চতুর্থ প্রজন্মের সূত্রপাত 1970-এর দশকে মাঝামাঝি হয়। এই সময় কম্পিউটার বানানোর জন্য চিপের ব্যবহার করা শুরু হয়, যার ফলে ছোট প্রসেসর, মাইক্রো প্রসেসর বা ব্যক্তিগত কম্পিউটার, পার্সোনাল কম্পিউটারের অস্তিত্বে চলে আসে। এই সময়কার কম্পিউটারে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং আর অফিস অটোমেশনের সূত্রপাত হয়। এই সময় কোয়ারি ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট রাইটার্স আর স্প্রেডশিটসের কারণে প্রচুর সংখ্যায় লোকেরা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে পড়েন। চতুর্থ প্রজন্ম এর সূত্রপাত হয়ে থাকে 1970-এর দশকের মাঝামাঝি সময়। এই সময় কম্পিউটার বানানোর জন্য চিপের ব্যবহার করা শুরু হয়, যার ফলে ছোট প্রসেসর, মাইক্রো প্রসেসর, ব্যক্তিগত কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার অস্তিত্বে চলে আসে। এই সময়কার কম্পিউটারের ডিস্ট্রিবিউটেড প্রসেসিং আর অফিস অটোমেশনের সূত্রপাত হয়। এই সময় কোয়ারি ল্যাঙ্গুয়েজ, রিপোর্ট রাইটার্স আর স্প্রেডশিটসের কারণে প্রচুর সংখ্যা লোকেরা কম্পিউটারের সাথে যুক্ত হয়ে পড়েন। পঞ্চম প্রজন্মের কম্পিউটিংয়ের বেশ কিছু সুন্দর পদ্ধতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ট্রু ডিস্ট্রিবিউটেড প্রসেসিংকে শামিল করা হয়। পৃষ্ঠা 3, কম্পিউটারের সাথে যুক্ত মুখ্য কৃতিত্ব 1937 থেকে 2012। 1937 ডাক্তার জন ভি এটনসফ এবং ক্লিফোর্ড বেরি দুজনে একসাথে মিলে প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটার ডিজাইন এবং নির্মিত করেন। এটনসফ বেরি কম্পিউটার বা ABC নামে বিখ্যাত এই কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের আধার হয়ে উঠেছিল। 1943 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বৈজ্ঞানিক অ্যালান টিউরিং নিজের দেশের সৈনিকদের জন্য কলসাস নামক কম্পিউটার ডিজাইন করেন, যাতে জার্মানি গোপন বার্তা বোঝা যেতে পারে। এই কম্পিউটারের অস্তিত্বকে 1970-এর দশক পর্যন্ত গোপন রাখা হয়েছিল। 1945 ডাক্তার নন ভন নিউম্যান স্টোড প্রোগ্রামের কনসেপ্টে কাগজ প্রস্তুত করেন। মেমোরিতে পরিসংখ্যান আর প্রোগ্রাম স্টোর করা ওনার পদ্ধতি ভবিষ্যতে ডিজিটাল কম্পিউটার নির্মাণের ভিত্তি স্থাপন করে। 1948 ডক্টর জন ডব্লিউ মোচলি আর জে প্রেসপড একট জুনিয়র সাধারণ লোকেদের উপযোগের জন্য প্রথম ব্যাপক স্তরে ডিজিটাল কম্পিউটার বানানোর কাজ
1948 ডক্টর জন ডব্লিউ মোচলি আর জে প্রেসপর একট জুনিয়র সাধারণ লোকেদের উপযোগের জন্য প্রথম ব্যাপক স্তরে ডিজিটাল কম্পিউটার বানানোর কাজ শেষ করেন। ENISC নামক এই কম্পিউটারের ওজন 30 টন ছিল আর এতে 18,000 ভ্যাকুয়াম টিউবস লাগানো ছিল। 30x50 ফুট জায়গা দখল করে রাখা কম্পিউটার 160 কিলোওয়াট বিদ্যুতে চলত। যখন প্রথমবার এই কম্পিউটার চালানো হয় তখন পুরো ফিলাডেলফিয়া লাইটের উজ্জ্বলতা ম্লান হয়ে এসেছিল। 1951 রেমিংটন র্যান্ড কমার্শিয়াল ব্যবহার করা প্রথম ডিজিটাল কম্পিউটার ইউনিভ্যাক-1 ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার বাজারে নিয়ে আসে। 1953 IBM এর মডেল নাম্বার 650 সেই প্রারম্ভিক মডেলগুলোর অন্যতম ছিল। বিরাট সংখ্যক লোকেরা যেটা ব্যবহার করেছিল। প্রথম IBM এর এই মডেল 50 কম্পিউটার নির্মাণ করার প্ল্যান ছিল, কিন্তু এর অপার সফলতা লক্ষ্য করে 1000-এরও বেশি মডেল বানানো হয়। পৃষ্ঠা 4 1957 জন ব্যাক্স সহজে ব্যবহার করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফরট্রান FORTRAN ফর্মুলা ট্রান্সলেশনের সূত্রপাত করেন। 1958 টেক্সাস ইনস্ট্রুমেন্টসের জ্যাক কিনলি ইন্টিগ্রেটেড সার্কিটের আবিষ্কার করেন, যার উপর ভিত্তি করে বেশি ক্ষমতা সম্পন্ন মেমোরি আর তীব্র গতিতে চলতে থাকা কম্পিউটার ভিত্তি স্থাপন করা হয়। 1960 ডক্টর গ্রেসহফারের অধ্যক্ষতায় তৈরি কমিটি বিজনেসের উচ্চস্তরীয় ল্যাঙ্গুয়েজ কোবলের বিকাশ করে। 1965 ডার্টমাউথের কেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিককে বিকশিত করেন, যেটার ব্যবহার পার্সোনাল কম্পিউটারে ব্যাপক হারে করা হয়। ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন প্রথম ছোট আকারে কম্পিউটার PDP-8 বাজারে নিয়ে আসে, যেটা ব্যবহার বর্তমানে ব্যাপক স্তরে শেয়ারিং সিস্টেমসে ইন্টারফেসের রূপে করা হচ্ছে। 1969 সংযুক্ত রাজ্য রক্ষা বিভাগের অন্তর্গত ARPA দ্বারা ARPNET অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্কের বিকাশ হয়, যেটা বিশ্বের প্রথম অপারেশনাল প্যাকেট সুইচিং নেটওয়ার্ক ছিল এবং গ্লোবাল ইন্টারনেটের পূর্বপুরুষ। 1971 ইন্টেল কর্পোরেশন ডক্টর টেড হফ ছোট প্রসেসর অর্থাৎ মাইক্রো প্রোগ্রামেবল কম্পিউটার চিপ ইন্টেল 4004 বিকাশ করেন। 1975 জেরক্স PRAC পলো অল্টো রিসার্চ সেন্টার কার্যরত রবার্ট মেটকফ সবার প্রথম স্থানীয় নেটওয়ার্ক LAN আর্থনেটের বিকাশ করেন। ল্যানের সহায়তায় বিভিন্ন কম্পিউটার পরস্পরের সাথে পরিসংখ্যান সফটওয়্যার ইত্যাদি ভাগ করে নিতে পারে। পৃষ্ঠা 5 1976 স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়ক অ্যাপেলের প্রথম কম্পিউটার বানান। এর ঠিক পরে অ্যাপেল II এর বিকাশ হয়, যেটা অত্যন্ত সফল হয়। 1979 বব ফ্রাঙ্কস্টন এবং ডেন বিকলিন দ্বারা সংযুক্তরূপে প্রস্তুত ভিসিলকল্ক নামক এক স্প্রেডশিট প্রোগ্রাম বাজারে নিয়ে আসা হয়। ভিসিকল্ক প্রোগ্রাম ব্যবসায়িক জগতে পার্সোনাল কম্পিউটারের ব্যবহারকে জনপ্রিয় করে তোলার পিছনে এক মুখ্য কারণ ছিল। 1980 IBM মাইক্রোসফট কর্পোরেশনের সহ-সংস্থাপক বিল গেটসকে বাজারে শীঘ্র নিয়ে আসা নিজেদের পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম বিকশিত করার সুযোগ দেয়। MS-DOS-এর সফলতার কারণে মাইক্রোসফটের ভালো মতন বিকাশ হয়। 1981 পার্সোনাল কম্পিউটার বাজারে নিয়ে এসে IBM নিজেদের প্রথম PC প্রদর্শিত করে। 1982 IBM এর পার্সোনাল কম্পিউটার বিকশিত করার জন্য সেটা বিপণন করার কম্প্যাক্ট ইঙ্কের স্থাপনা করে। হেয়স 300 গতির ছোট মডেম বাজারে নিয়ে আসে, যেটা প্রচণ্ড সফলতা অর্জন করে। 1983 লোটাস ডেভেলপমেন্ট কর্পোরেশন স্থাপনা হয়। লোটাস সফটওয়্যার বর্তমানে IBM এর অংশে স্প্রেডশিট লোটাস 1, 2, 3 IBM এর পার্সোনাল কম্পিউটারকে প্রথম বড় সফলতা প্রদান করে। এই প্রোগ্রামে অপার সফলতার কারণে IBM কর্পোরেট জগতে এক বিশেষ স্থান বানিয়ে নেয়। পৃষ্ঠা 6 1984 হুলেট প্যাকার্ড HP নিজেদের পার্সোনাল কম্পিউটারের জন্য প্রথম লেজার জেট প্রিন্টার বাজারে নিয়ে আসার কথা ঘোষণা করে। অ্যাম্পল ম্যাকিনটস নামক কম্পিউটার বাজারে নিয়ে আসে, যাতে সহজে শেখা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল। 1987 বেশ কিছু পার্সোনাল কম্পিউটার এই সময় এসেছিল, যেগুলো ছোট প্রসেসর ইন্টেল 80386 দ্বারা যুক্ত ছিল। 1988 ইন্টেল 486 বিশ্বের প্রথম ছোট প্রসেসর হয়ে ওঠে, যাতে 10 লক্ষ ট্রানজিস্টর লাগানো ছিল। ইন্টেল i486 486 বা 80486 নামেও পরিচিত। 32 বিট স্কেলার ইন্টেল CISC মাইক্রোপ্রসেসর ছিল, যেটা ইন্টেল 486 এর অংশ ছিল। 1991 বিশ্বব্যাপী জাল অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
কস্টিউম সেই মানদণ্ড জারি করে যাতে বিভিন্ন কম্পিউটারের ডকুমেন্টসকে পরস্পরের সাথে যুক্ত করার ব্যবস্থা ছিল। 1992 মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমের অন্তর্গত উইন্ডোজ 3.1 সিরিজ বাজারে নিয়ে আসে। এতে ট্রু টাইপ ফল্স, মাল্টিমিডিয়া, অবজেক্ট লিঙ্কিং আর এমবেডিং এর মতো ফিচার যুক্ত করা হয়। 1993 মার্ক অ্যান্ডারসন গ্রাফিক্সযুক্ত মোজাইক নামক ওয়েব ব্রাউজার আবিষ্কার করেন। এই সফলতা নেটস্কেপ কমিউনিকেশনস কর্পোরেশন গঠিত হয়। 1994 জিম ক্লার্ক এবং মার্ক অ্যান্ডারসন নেটস্কেপের স্থাপনা করেন এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্রাউজার নেটস্কেপ নেভিগেটর 1.0 বাজারে লঞ্চ করেন। পৃষ্ঠা 7, 1995 অপারেটিং সিস্টেমকে আরও উন্নত করে তুলতে মাইক্রোসফট উইন্ডোজ 95 তৈরি করে। উইন্ডোজ 95 বিশেষ রূপে সাধারণ উপভোক্তাদের জন্য প্রস্তুত করা গ্রাফিক্সযুক্ত ইন্টারফেস আধারিত অপারেটিং সিস্টেম ছিল। 1997 মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার 4.0 এর কারণে ইন্টারনেটের দুনিয়া নিজেদের এক বিশেষ স্থান করে নেয়। ইন্টেল 7.5 মিলিয়ন ট্রানজিস্টার যুক্ত প্রসেসর পেন্টিয়াম 2 বাজারে নিয়ে আসে। 1998 মাইক্রোসফট উইন্ডোজ 95কে পরিবর্তন করে উইন্ডোজ 98 বাজারে নিয়ে আসে। উইন্ডোজ 98 বাজারে আসে কম্পিউটারের প্রদর্শন আরও উন্নত হয়ে ওঠে, সাথে সাথে যেটা ইন্টারনেটের দৃষ্টিতেও ভালো প্রমাণিত হয়। এর বিশেষত্ব এটা ছিল যেটা নতুন প্রজন্মের হার্ডওয়্যার আর সফটওয়্যারের অনুকূল ছিল। অ্যাপল নিজের জনপ্রিয় কম্পিউটার ম্যাকিনটশে পরবর্তী সংস্করণ আইম্যাক বাজারে নিয়ে আসে। 1999 ইন্টেল মাল্টিমিডিয়া উন্নত ক্ষমতাযুক্ত প্রসেসর পেন্টিয়াম 3 বাজারে নিয়ে আসে। মাইক্রোসফট অফিস 2000 বাজারে আনে। 2000 মাইক্রোসফট উইন্ডোজ 200 এবং উইন্ডোজ ME বাজারে নিয়ে আসে। অফিস 2000 সুরক্ষা এবং নির্ভরতার দৃষ্টিতে আগের সংস্করণের তুলনায় উন্নত ছিল। উইন্ডোজ ME নামে পরিচিত উইন্ডোজ মিলেনিয়াম হচ্ছে 16 বিট পার 32 ক্ষমতার গ্রাফিক্স যুক্ত অপারেটিং সিস্টেম, যেটাকে মুখ্য রূপে ঘরোয়া উপভোক্তাদের জন্য তৈরি করা হয়েছিল। ইন্টেল পেন্টিয়াম 4 প্রসেসর চিপ তৈরি করে যেটা 1.4 গিগাহার্টজ থেকে শুরু হওয়া ক্লক স্পিডসে যুক্ত ছিল। পৃষ্ঠা 8, 2001 কম্পিউটারে পড়া ডিজিটাল পুস্তক অর্থাৎ বুকসের জন্ম হয়। মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে ভারী পরিবর্তনের ডেস্কটপ আর সার্ভারদের জন্য উইন্ডোজ XP বার করে। মাইক্রোসফট এরপরে অফিস XP ব্যবহার করে, যেটা ছিল নতুন প্রজন্মের রেজাল্ট প্রদান করার মতো সফটওয়্যার। 2002 মাইক্রোসফট .NET-এর কনসেপ্ট লঞ্চ করে, যেটার ব্যবহার ওয়েব আধারিত পরিষেবার সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে বিকশিত করা চালানোর জন্য করা হয়। CD RW রাইটার্সের স্থান DVD প্লাস RW রাইটার্স নিয়ে নেয়। ডিভিডিতে সিডির তুলনায় 8 গুণ বেশি ডাটা স্টোর করার ক্ষমতা থাকে। 2003 বিনা তারের কম্পিউটার এবং অন্যান্য উপকরণ যেমন কিবোর্ড, মাউস, হোম নেটওয়ার্ক এবং ইন্টারনেট আজকাল অত্যন্ত সাধারণ জিনিস হয়ে উঠেছে। বর্তমান অপারেটিং সিস্টেম WI-FI ওয়্যারলেস ফিডিলিটি FIDE-LITY আর ব্লুটুথ দুটোর পক্ষে অনুকূল হয়। কম্পিউটার নির্মাতারা স্মার্ট ডিসপ্লে বানানো শুরু করে দেন। স্মার্ট ডিসপ্লে হালকা ওজনের টাচস্ক্রিন মনিটর হয়, যেটার দ্বারা আপনার পার্সোনাল কম্পিউটারকে বিনা তারের সহায়তায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। 2004 কম্পিউটার উপভোক্তারা ভারী ওজনের CRT মনিটরের বদলে ফ্ল্যাট প্যানেলে LCD মনিটরে ব্যবহার শুরু করেন। অ্যাপল কম্পিউটার পাতলা স্ক্রিনে iMac G5 নামক কম্পিউটার বাজারে নিয়ে আসে। এই সিস্টেম ইউনিট মনিটরই লাগানো ছিল। সার্ভারের বাজারে মাইক্রোসফট উইন্ডোজ, সান, সোলারিস আর ইউনিক্স অপারেটিং সিস্টেমের বিকল্পের রূপে লিনাক্স অপারেটিং সিস্টেম নিজের জায়গা করে নেয়। 2005 অ্যাপল পকেটে ঢুকে যাওয়া আইপড অডিও প্লেয়ার বের করে। মাইক্রোসফট Xbox 360 নামক গেম কনসোল বার করে। মোবাইল উপকরণ রূপে লোকেরা PDA মোবাইলের বদলে স্মার্টফোনকে বেশি পছন্দ করতে থাকে। স্মার্টফোন, সেলুলার ফোন, ইমেল, ওয়েব ব্রাউজার, মিউজিক, ভিডিও গেম, ইনবিল্ট ক্যামেরা এবং ব্যক্তিগত ইনফরমেশন ম্যানেজমেন্টের মতো সুবিধা যুক্ত হয়। পৃষ্ঠা 9, 2006 সালে ইন্টেল কোর 2 ডুয়াল সিরিজের মাইক্রোপ্রসেসর বাজারে আনে। প্রসেসরের গতি অত্যন্ত বেশি। 2007 সালে মাইক্রোসফট নিজের সবথেকে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডো ভিস্টা লঞ্চ করে। এর আগে মাইক্রোসফট প্রোডাক্টিভিটি স্যুটের নতুন সংস্করণ অফিস 2007 লঞ্চ করে। 2008 কিছু নতুন আর ভালো ফিচার্সের সাথে যেমন মাল্টিটাচ টেকনোলজির সাথে টাচ স্ক্রিন, মোবাইল টিভি, ফেসবুক, GPRS, উন্নত ধরনের ক্যামেরার কারণে স্মার্টফোন আরও বেশি স্মার্ট হয়ে ওঠে। গুগল নতুন পেজ ব্রাউজার গুগল ক্রোম রিলিজ করে।
2008 কিছু নতুন আর ভালো ফিচার্সের সাথে, যেমন মাল্টিটাচ টেকনোলজির সাথে টাচ স্ক্রিন, মোবাইল টিভি, ফেসবুক, জিপিআরএস আর উন্নত ধরনের ক্যামেরার কারণে স্মার্টফোন আরও বেশি স্মার্ট হয়ে ওঠে। গুগল নতুন পেজ ব্রাউজার গুগল ক্রোম রিলিজ করে। 2009 মাইক্রোসফট নিজের বহু ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ 7 লঞ্চ করে। ইন্টেল কোর i5 আর কোর i7 প্রসেসর বাজারে নিয়ে আসে। 2010 মাইক্রোসফট নিজের অফিস স্যুটের লেটেস্ট নবীনতম সংস্করণ জারি করে এবং অফিস 2010 বেশ কিছু এডিশন বাজারে পাওয়া যাচ্ছে, লোকেদের আরও বেশি প্রভাবশালী পদ্ধতিতে কাজ করতে সহায়তা করছে। 2012 মাইক্রোসফট নিজের বহু ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডো 8 লঞ্চ করে। পৃষ্ঠা 10 পার্সোনাল কম্পিউটার। ব্যক্তিগত কম্পিউটার বা পিসিকে বিশেষরূপে ব্যক্তিগত আবশ্যকতা পূরণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এগুলোকে সাধারণত IBM কম্পাটেবল কম্পিউটার্স বলা হয়ে থাকে। এতে কমপক্ষে এক ইনপুট উপকরণ, এক আউটপুট উপকরণ, এক স্টোরেজ উপকরণ, মেমোরি আর প্রসেসর থাকে, যেগুলোর সহায়তায় এটা কাজ করে। প্রসেসর অথবা মাইক্রোপ্রসেসর এক চিপের উপর নির্মিত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হয়, যেটা কোনো পিসি বানানোর মুখ্য আধার হয়। পার্সোনাল কম্পিউটার্স বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসার কাজে ব্যবহার করা হয়ে থাকে, আর তার সাথে সাথে এটা এখন লোকেদের বাড়িতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। পার্সোনাল কম্পিউটারের সিরিজে IBM বা অ্যাপল ম্যাকিনটোশ সর্বাধিক জনপ্রিয়। IBM বা কম্প্যাক্টেবল শব্দ অরিজিনাল IBM পার্সোনাল কম্পিউটার ডিজাইনের উপর আধারিত যে কোনো পার্সোনাল কম্পিউটারের ব্যাপারে জানায়। বিভিন্ন কোম্পানি যেমন ডেল, HP আর তোশিবা পিসি কম্প্যাক্টেবল কম্পিউটার বিক্রি করে। পিসি কম্প্যাক্টেবল কম্পিউটার সাধারণত উইন্ডো অপারেটিং সিস্টেম ব্যবহার করে। অ্যাপল কম্পিউটার সাধারণত ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম macOS এর ব্যবহার করে। ম্যাকিনটোশ কম্পিউটার্স বা ম্যাক্স অ্যাপল কম্পিউটার দ্বারা 1984 সালে বাজারে নিয়ে আসা হয়েছে। যেমন iMac সাধারণত ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেমের উপর কাজ করে। নোটবুক কম্পিউটার। নোটবুক কম্পিউটারকে ল্যাপটপও বলা হয়ে থাকে। নোটবুক ছোট আকারে আর কম স্থানে ফিট হয়ে পড়া কম্পিউটার হয়, যেটাকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেতে পারে। বেশিরভাগ ল্যাপটপ ব্যাটারি অথবা বিদ্যুতে চলে। ল্যাপটপ সেই সব কাজই করতে পারে যেগুলো কোনো সাধারণ কম্পিউটার করে। এটার দামে সাধারণ কম্পিউটারের তুলনায় বেশি হয়। ল্যাপটপে কিবোর্ডের সিস্টেম ইউনিটের উপর লাগানো থাকে, আর এর মনিটর সিস্টেমও ইউনিটের সাথে যুক্ত হয়ে থাকে। ল্যাপটপে বিভিন্ন ড্রাইভ সিস্টেম ইউনিটের সাথে লেগে থাকে। সেই সব ইউজার্সদের ল্যাপটপের আবশ্যকতা বেশি হয় যারা এক জায়গায় বসে কাজ করেন না, যেমন বিজনেস ট্রাভেলার্স। নোটবুক কম্পিউটারে একরূপ হয়। এটা আকারে ছোট আর ওজনে হালকা হয়। সাধারণত এটা পারস্পরিক নোটবুক কম্পিউটারের তুলনায় বেশি পাওয়ারফুল হয় না। স্মার্টফোনে ইন্টারনেটের সুবিধা থেকে এছাড়া এতে পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট PIM ফাংশন, যেমন ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট বুক, ক্যালকুলেটর, অ্যাড্রেস বুক, নোটবুক ইত্যাদি থাকে। বেসিক ফোনের তুলনায় স্মার্টফোনে আপনারা ইন্টারনেট দ্বারা ইমেল পাঠাতে আর প্রাপ্ত করতে পারবেন। কিছু স্মার্টফোন কোনো তারের সহায়তা ছাড়া অন্য উপকরণ আর কম্পিউটারের সাথে যুক্ত কানেক্ট হতে পারে। এছাড়া এতে এক ছোট মিডিয়া প্লেয়ার আর ক্যামেরাও থাকে, যেগুলো ব্যবহার করে আপনারা ফটো তুলে বা ভিডিও বানিয়ে সেটাকে তৎক্ষণাৎ অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন। পৃষ্ঠা 11 সিস্টেম ইউনিটের ভিতরে। সিস্টেম ইউনিটকে অনেকবার চেসিস বডিও বলা হয়ে থাকে। এটাকে এক বাক্সের মতো দেখতে লাগে, যাতে ডাটা প্রসেস করার ইলেকট্রনিক্স তত্ত্ব মজুদ থাকে। এটা ভেতরে ইলেকট্রনিক্স তত্ত্বগুলোকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। প্রতিটি কম্পিউটারে সিস্টেম ইউনিট থাকে। বেশিরভাগ ইলেকট্রনিক্স তত্ত্ব আর স্টোর করা উপকরণ সিস্টেম ইউনিটের ভিতরেই থাকে। অন্যান্য উপকরণ যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার, ক্যামেরা ইত্যাদি সিস্টেম ইউনিটের বাইরেই থাকে। মাদারবোর্ড কে মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয়ে থাকে। এটা সেই মুখ্য বোর্ড বলা, যাতে সকেট লাগানো থাকে। এটার সাথে অন্যান্য বোর্ডও যুক্ত হতে পারে। মাদারবোর্ডে বেশ কয়েক প্রকার চিপস লাগানো থাকে, যেগুলোর মধ্যে মুখ্য হচ্ছে প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU কে মাইক্রোপ্রসেসর নামেও জানা যায়। এটা এক প্রকার কম্পিউটারের মস্তিষ্ক হয়, যেটা সকল প্রকারের গণনা করে আর সকল প্রোগ্রামকে চালনা করে। এটা কম্পিউটারের সকল অপারেশন কাজকে ম্যানেজ করে, আর এতে সেই সমস্ত জরুরি নির্দেশ থাকে যেগুলো দ্বারা কম্পিউটার অপারেট হয়। অধিকাংশ প্রসেসর আজকাল মাল্টিকোর প্রসেসরে আসছে। কোর প্রসেসরে সেই সব জরুরি সার্কিট থাকে যেগুলো নিজেদের এক্সিকিউট করায়। অপারেটিং সিস্টেম প্রত্যেক কোর প্রসেসরকে আলাদা প্রসেসর রূপে মেনে কাজ করে। মাল্টিপ্রসেসর এক সিঙ্গল চিপ হয়, যাতে 2 বা 2-এর বেশি মাল্টি কোর প্রসেসর থাকে। 2 মাল্টিকোর প্রসেসর ডুয়েল কোর, যার কোয়াড কোর আজকাল সাধারণ হয়ে উঠেছে। ডুয়েল কোর প্রসেসর এক চিপ হয়, যাতে 2টি আলাদা আলাদা কোর প্রসেসর সামিল থাকে। এই প্রকার কোয়াড কোর এক চিপ হয়, যাতে 4টি কোর প্রসেসর সামিল থাকে।
মেমোরি। কম্পিউটারে মেমোরি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মেমোরিতে যে ডাটাকে প্রসেস করতে হবে আর যে ডাটা ইতিমধ্যেই প্রসেস হয়ে পড়েছে দুটোই মজুদ থাকে। এটা ডাটার নির্দেশ আর তথ্য স্টোর করে রাখা অস্থায়ী জায়গা হয়। প্রাইমারি স্টোরেজ নামে পরিচিত এই মেমোরি আর অন্যান্য মেমোরি এক বা একাধিক চিপস দ্বারা তৈরি হয়, যেগুলো মাদারবোর্ড বা কম্পিউটারে কোনো সার্কিট বোর্ডে লাগানো থাকে। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম মেমোরি চিপস দ্বারা তৈরি হয়। সিপিইউ আর অন্যান্য উপকরণের সাথে ব্যবহার করা হয়ে থাকে। যখন কোনো কম্পিউটারে মেমোরি প্রসঙ্গ ওঠে তখন সাধারণত স্টোর অর্থ র্যামই হয়। কম্পিউটার স্টার্ট করার জন্য যখন পাওয়ার অন করা হয় তখন কিছু অপারেটিং সিস্টেম ফাইল স্টোরেজ ডিভাইস দ্বারা লোড করা হয়, যেমন হার্ড ডিস্ক থেকে র্যামে। এই ফাইল র্যামে ততটা সময় পর্যন্ত থাকে যতক্ষণ কম্পিউটার চলতে থাকে। অতিরিক্ত প্রোগ্রাম আর ডাটাও স্টোরেজ থেকে র্যামে লোড করা হয়ে থাকে। আপনারা যে প্রোগ্রামের উপর কাজ করছেন সেটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে ডিসপ্লে হতে থাকে। পৃষ্ঠা 12। বেশিরভাগ র্যাম অস্থির হয়। কম্পিউটার বন্ধ হওয়া মাত্র এটা নিজেদের কন্টেন্ট হারিয়ে ফেলে। এই জন্য ভবিষ্যতে আবার কখনো ব্যবহার করার জন্য ডাটাকে সেভ করার আবশ্যকতা হয়। র্যামে মজুদ সামগ্রীকে হার্ড ডিস্কে কপি করার প্রক্রিয়াকে সেভিং বলা হয়। রোম, রিড অনলি মেমোরি। রোম স্টোরেজ মিডিয়া শ্রেণীতে আসে, যার ব্যবহার কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স উপকরণে করা হয়ে থাকে। রোমে উপস্থিত ডাটায় কোনো পরিবর্তন করা যায় না। এটা অস্থির হয় না। কম্পিউটার বন্ধ হয়ে পড়ার পর এটা কন্টেন্টস হারিয়ে যায় না। রোমের চিপে স্থায়ী ডাটা নির্দেশ ও তথ্য থাকে। উদাহরণস্বরূপ এতে নির্দেশের সিরিজ দ্বারা যুক্ত বেসিক ইনপুট অথবা আউটপুট সিস্টেম থাকে, যেটার দ্বারা কম্পিউটার স্টার্ট হতেই অপারেটিং সিস্টেম অন্যান্য ফাইল লোড করা হয়ে পড়ে। অন্যান্য আরও কিছু উপকরণও রোমের চিপ লাগানো থাকে। উদাহরণস্বরূপ প্রিন্টারে লাগানো রোমের চিপে ফন্টের সাথে সম্বন্ধিত ডাটা থাকে। এক্সপ্যানশন স্লটস এবং এক্সপ্যানশন কার্ডস। এক্সপ্যানশন স্লট এক প্রকারের সকেট হয় যেটার সহায়তায় সার্কিট বোর্ডকে মাদারবোর্ডে লাগানো হয়। সার্কিট বোর্ড কম্পিউটারে নতুন উপকরণ যুক্ত করা বা কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি করার কাজ করে। উদাহরণস্বরূপ এটার দ্বারা মেমোরিকে বিস্তার প্রদান করা হতে পারে, অডিওর সাথে সম্বন্ধিত উপকরণ আর গ্রাফিক্স এবং মোডেমের গুণবত্তা বৃদ্ধি করা যেতে পারে। অনেকবার কোনো উপকরণকে কার্ডের রূপে বানানো হয়ে থাকে। অন্য কার্ডের সাথে এক্সপ্যানশন কার্ডকে এক কেবলের সাথে স্ক্যানারের সাথে যুক্ত করা হয়। পোর্ট হচ্ছে কম্পিউটারের পেছন দিকে লাগানো একটা কানেক্টর বা সকেট। বাহ্যিক উপকরণ যেমন কিবোর্ড, মনিটর, প্রিন্টার আর মাউসকে সিস্টেম ইউনিটে বেশিরভাগ ক্ষেত্রে এক কেবলের সাথে যুক্ত করা হয়ে থাকে, যার ফলে এইসব উপকরণ আর কম্পিউটারের মধ্যে ডাটা তথ্য স্থানান্তরিত হয়। পোর্ট এই কেবলকে উপকরণের সাথে যুক্ত করার কাজ করে। কেবলের এক প্রান্ত সিস্টেম ইউনিটে লাগানো পোর্টের সাথে যুক্ত হয়ে থাকে এবং অন্য প্রান্ত উপকরণে লাগানো কানেক্টরের সাথে যুক্ত হয়ে থাকে। পাওয়ার সাপ্লাই অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিবর্তিত করার কাজ করে আর এর দ্বারা কম্পিউটার কাজ করে। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষমতাকে ওয়াটস দ্বারা মাপা হয়ে থাকে। এক গড়পড়তা কম্পিউটার প্রায় 250 ওয়াটস বিদ্যুৎ ব্যবহার করে, যখন কি এক সাধারণ বাল্ব 60 ওয়াটস বিদ্যুৎ দ্বারা চলে। কম্পিউটারের অভ্যন্তরীণ তাপমাত্রাকে পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে লাগানো পাখার সহায়তায় নিয়ন্ত্রিত করা হয়ে থাকে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।